আমরা মনে মনে একবার ভাবি যে আমরা আমাদের চোখটা বন্ধ করে একবার ভাবি যে আমাদের মৃত্যু হলো, আমাদের বিশাল বড় অট্টালিকা থেকে আমাদের দেহটাকে মাটির মধ্যে নিয়ে আসা হলো, জমিনের মধ্যে নিয়ে আসা হলো। পৃথিবীর দামি কোনো খাটের মধ্যে শোয়ানো হবে না, খুব স্যাম্পল একটা খাটের মধ্যে শোয়ানো হবে। শোয়ানোর পরে আমাদের দেহ থেকে আমাদের কাপড়গুলোকে আলাদা করে ফেলবে। আমাদের দেহ থেকে দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো, ব্র্যান্ডের জামাগুলো আমাদের দেহ থেকে আলাদা করে ফেলবে দিবে। এরপরে আমাদের শরীরটাকে গোসল দিবে। গোসল দেওয়ার পরে আত্মীয় স্বজনরা মাইকের মধ্যে এলান করবে, অমুক এলাকার অমুকের ছেলে অমুক আজ অমুক সময় ইন্তেকাল করেছে, তার অমুক সময় দাফন করা হবে, আপনারা সবাই তার মাগফিরাতের জন্য একত্রিত হবেন। এই বলে সম্বোধন করবে। সম্বোধন করবে, যখন সময় ঘনিয়ে আসবে আত্মীয় স্বজনরা চাবে তাকে তাড়াতাড়ি দাফন করার জন্য। আমরা একবার ভাবি দেখি, আমাদের সবাইকে এইভাবে আত্মীয় স্বজনরা দাফন করতে চাবে। দাফন করার জন্য যখন অন্তিম মুহূর্ত হবে, স্ত্রী পুত্র সন্তানদেরকে বলা হবে, যাও তোমার নিকটতম আত্মীয়কে একবার দেখে নাও, তোমার বাবাকে একবার দেখে নাও, তোমার স্বামীকে একবার দেখে নাও, চিরতরের জন্য একবার দেখে নাও, আর দুনিয়ার বুকে তাকে আর দেখতে পারবে না। তাহলে কত বিভীষিকাময় হবে, কত কঠিন মুহূর্তের মধ্যে পার করতে থাকবো আমরা, একবার চিন্তা করে দেখি। এরপর আমাদেরকে কবরের মধ্যে দাফন করা হবে। কবরের মধ্যে দাফন করা হবে। কবরের মধ্যে দাফন করা হলে আল্লাহ তাআলার ফেরেশতা আসবে, আসার পরে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। অন্য riwayতের মধ্যে রয়েছে, ওয়া হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এইরকম তিনটা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলার ফেরেশতা তিনটা প্রশ্ন করবেন। আর যদি সেই ব্যক্তি মুমিন হয়, মুসলিম হয়, আল্লাহ ভীরু হয়, আল্লাহ তাআলাকে যদি মেনে মেনে চলে, আল্লাহ তাআলার কথাগুলো যদি মেনে মেনে চলে, এই ইহকালের জীবনে যদি আল্লাহ তাআলার হুকুমগুলো সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে প্রয়োগ করে থাকে, তাহলে যখন তাকে বলা হবে মান রব্বুকা, তোমার রব কে, তখন সে সঙ্গে সঙ্গে বলে দেবে রব্বি আল্লাহ। কেননা দুনিয়ার মধ্যে সে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করেছিল, আল্লাহ তাআলার বিধানগুলো সে মেনে মেনে চলেছিল, আল্লাহ তাআলার নির্দেশগুলো সে পালন করেছিল। সঙ্গে সঙ্গে এই কথা সে বলে দিবে। পৃথিবীর যত বড় সে ডিগ্রিধারী হোক না কেন, যত বড়ই জ্ঞানী হোক না কেন, যত বড়ই পড়ালেখা করুক না কেন, সে যদি আল্লাহ তাআলার এই বিধানগুলো মেনে মেনে না চলে, তাহলে সে কখনোই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেই প্রশ্ন ফাঁস হয়ে যায়, যেই প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাহলে মনে করতে হবে এই প্রশ্নের পরীক্ষা বড় কঠিন হবে। এই পরীক্ষা আমাদের হবে আমলের মাধ্যমে, এই পরীক্ষা হবে আমাদের আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি। দুনিয়ার মধ্যে যদি ইসলামের বিধিবিধানগুলো যদি সে মেনে মেনে চলে, ইসলামের বিধিবিধানগুলো যদি সে পৃথিবীর মধ্যে পালন করে থাকে, সে বলে দিবে দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। অথবা অন্য এক রাওয়ায়াতের মধ্যে রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে সামনে এনে বলবে, ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি তোমার সামনে ধরা হয়েছে, এই যে ব্যক্তি তোমার সামনে তুলে ধরা হয়েছে, এই ব্যক্তিকে কি তুমি চেনো, এই ব্যক্তির সম্পর্কে কি তুমি জানো। মুমিন ব্যক্তি বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সে তার জীবদ্দশায় নবীর আদর্শগুলো মেনে মেনে চলেছে, দাড়ি রেখেছে,
ঠিকমতো নবীর সিস্টেম অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করেছে, এই প্রশ্নটার উত্তর সে দিতে পারবে। পক্ষান্তরে যে কাফের হবে, মুশরিক হবে, যখন তাকে মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার দিন কি, মান রব্বুকা, তোমার প্রভুকে, তোমার রবকে, এই প্রশ্ন যখন করা হবে তখন সে বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। কেননা সে তো পৃথিবীর মধ্যে রবের কোনো হুকুম মানে নাই, তার মন গড়া হুকুম মেনে এই পৃথিবীর জীবন পরিচালনা করেছে। এরপরে বলা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, সে বলবে লা আদরি, লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। এরপরে তৃতীয় প্রশ্ন তাকে করা হবে ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে ব্যক্তি তোমার সামনে তুলে ধরা হয়েছে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? সে বলবে লা আদরি, লা আদরি, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। এরপরে যে ব্যক্তি আল্লাহ তাআলার তিনটা প্রশ্নের সঠিকভাবে জবাব দিতে পারবে, আল্লাহ তাআলার ঘোষক ফেরেশতা আসমান থেকে মুমিনদের জন্য বলবে, আল্লাহ তাআলা নিজেই বলবে সাদাকতা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে। এরপর বলবে আল্লাহ তাআলা ফাআফশিরুহু ফিল জান্নাহ, জান্নাতের পোশাক তার শরীরের মধ্যে পরাইয়া দাও, আলবিসুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের 8টা দরজা খুলে দাও, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা রাস্তা করে দাও। পক্ষান্তরে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ তাআলার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ তাআলার উপরে ঘোষক দুজন ফেরেশতা ঘোষণা করবে কাযাবতা আবদি, আল্লাহ তাআলা বলবে আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাফশিরুহু ফিন্নার, তার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরিয়ে দাও, ওয়ালবাসুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছাইয়া দাও, আফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা করে দাও। যতদিন পর্যন্ত সে কবরের মধ্যে থাকবে জাহান্নামের আবহাওয়া পেতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, তাদের জন্য জান্নাতের বাগান হবে, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। আর পক্ষান্তরে যারা কাফের হবে, মুশরিক হবে, তাদের জন্য হবে আও হুফরাতুম মিন হুফুরিন নার। বলে নাউযুবিল্লাহ। তাদের জন্য কবর হবে জাহান্নামের একটি গর্ত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যার কবরের জীবন ভালো হবে, যার কবরের জীবন ভালো হবে তার পুরা জীবনটাই ভালো হবে, তার পুরা জীবনটাই ভালো হয়ে যাবে। পক্ষান্তরে যার কবরের জীবন ভালো হবে না, তার পুরা জীবনটাই খারাপ হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ।